হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আলোচনার টপিকস হলো, ঈশ্বর কি চাইলে যুদ্ধ বন্ধ করতে পারেন? পৃথিবীতে যত পাপ আছে, সমস্যা আছে সবকিছু মিটিয়ে দিতে পারেন? ঈশ্বর তো সর্বশক্তিমান। তিনি তাহলে কেন পারবেন না? এই জগৎ তো উনারই সৃষ্টি, তাইলে এটা তো উনি চাইলে অবশ্যই করতে পারেন। ঠিক আছে? এই জগতে যত সমস্যা আছে তিনি তো সমাধান করে দিতে পারেন। এই জগৎটা তিনি সৃষ্টি করেছেন। কিন্তু তিনি তাহলে কেন করছেন না? আসুন সে বিষয় নিয়ে কথা বলি। বর্তমান পৃথিবীতে অনেক ধরনের সমস্যা রয়েছে। সেটা মানুষের সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, হ্যাঁ? বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। মানুষের সৃষ্টির মধ্যে যেমন বিজ্ঞান এমন কিছু আবিষ্কার হচ্ছে যেটা পৃথিবীতে ধ্বংস ডেকে আনছে। যেমন পারমাণবিক বোমা থেকে শুরু করে যত ধরনের অ্যাটম বোমা আছে বা বিভিন্ন ধরনের বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, হ্যাঁ? আ মিসাইল আছে, ড্রোন আছে। তো এই ধরনের জিনিসগুলো বর্তমান বিজ্ঞানের আবিষ্কার বা বিভিন্ন রোবট আছে। হ্যাঁ, এগুলো ভালো যেমন করছে, আবার এগুলো খারাপ দিকও আছে। আবার বর্তমান সময়ে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে, মানুষের কারণে হচ্ছে বা প্রাকৃতিক কারণে হচ্ছে। হুম, এগুলোর কিছু প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, আবার কিছু প্রতিষেধক আবিষ্কার সম্ভব নয়, এখনো তৈরি হয়নি। তো মানুষ এ কারণে মারাও যাচ্ছে, আবার মানুষ এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে, মানুষ খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ছে। আবার কিছু প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। যেমন আগে হয়তো আমরা অনেকদিন আগে সুনামি দেখি না, এখন সুনামি হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, মহামারী, তারপর হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, হ্যাঁ? আর অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অনেক ধরনের সমস্যা এখন তৈরি হচ্ছে। তাহলে ঈশ্বর এগুলো কেন বন্ধ করছেন না? ঈশ্বর তো সর্বশক্তিমান। একটা প্রশ্ন আসতেই পারে। অনেকেই যারা বাস্তববাদী তারা এই প্রশ্নটা করে। তাহলে ঈশ্বর যদি সর্বশক্তিমান হন তাহলে তো এগুলো বন্ধ করতে পারে। তাহলে কেন করছে না? এখন ঈশ্বর এই ঈশ্বরের এক নাম হচ্ছে বিধি। হ্যাঁ? বিধি কখনো নিয়মের বাইরে কিছু করেন না। ঈশ্বর মানুষকে একটা স্বাধীন সৃষ্টি করে একটা স্বাধীন মতামত বা একটা বিবেক দিয়ে দিয়েছে। একটা স্বাধীনতা দিয়ে দিয়েছে। তুমি চাইলে যা ইচ্ছা করতে পারো। ভালোর পথেও যেতে পারো, খারাপের পথেও যেতে পারো। সত্যের পথেও যেতে পারো, অসত্যের পথেও যেতে পারো। মিথ্যার পথেও যেতে পারো। তুমি সৎ করতে পারো, সৎ হতে পারো, অসৎ হতে পারো। তাহলে এই ২ টা স্বাধীনতা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তুমি বিজ্ঞানকে, টেকনোলজিকে কাজে লাগিয়ে ভালো কাজও করতে পারো, খারাপ কাজও করতে পারো। তাহলে খারাপ করলে সেটা ফল আমাদের হবে। কারণ আমাদের বিবেক আছে যে আমরা এই কাজটা করলে আমাদের ক্ষতি হবে। আমাদের এই পৃথিবীর জন্য ক্ষতি হবে, এই গ্রহের জন্য ক্ষতি হবে। হ্যাঁ? বিশ্ব ব্রহ্মান্ডের জন্য ক্ষতি হবে। আমার নিজের জন্য ক্ষতি হবে, আমার পরিবারের জন্য ক্ষতি হবে, আমার দশের জন্য ক্ষতি হবে। এটা আমাদের বুঝতে হবে। একটা যতক্ষণ আমরা এটা বুঝতে না পারবো, ঈশ্বরের কিছু করার নেই। ঈশ্বর বসে, বসে হাসবে। ঈশ্বর বলছেন, "আমি তো তোমাদেরকে দিয়ে দিয়েছি, স্বাধীনতা দিয়ে দিয়েছি, বিবেক দিয়ে দিয়েছি। তোমরা বিবেক দিয়ে কাজ করো। কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে।" হ্যাঁ? তাহলে এটার ফল কি হবে সেটাও তোমরা জানো। তাহলে সেটা তোমাদের ভোগ করতে হবে। এটার দায়িত্ব ঈশ্বরের না। ঈশ্বর তো বলেছেন, "আমি সব ভালোগুলোই দিয়েছি তোমাদের জন্য।" তোমরা যদি সেটা খারাপের দিকে নিয়ে যাও, খারাপ কিছু আবিষ্কার করো, খারাপ কিছু তৈরি করো, পরিস্থিতি তৈরি করো, সেটা আমার তো কিছু করার নেই। এখন যুদ্ধ যেটা লাগছে, হ্যাঁ? এগুলো এমন না যে যুদ্ধগুলো লাগতেই হবে, যুদ্ধগুলো লাগলে আমরা ভালো থাকবো, এমন তো নয়। কিন্তু আমরা যারা রাজারা আছি, যারা রাজারা আছে পৃথিবীতে, পুরে শাসক আছে, তারাই কিন্তু এই যুদ্ধগুলো লাগায় নিজেদের সাথে, নিজেদের সাম্রাজ্যবাদ বিস্তারের জন্য বা নিজেদের ক্ষমতা জাহির করার জন্য, নিজেদের লাভের জন্য, নিজের দেশের লাভের জন্য এই যুদ্ধগুলো ঘটান করছেন। যুগে, যুগে এটা হয়ে এসেছে। এই যুদ্ধের কারণে অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে। দেখা যাচ্ছে শাসকের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের দেশের লাভের জন্য অন্য একটা দেশকে ধ্বংস করে দিচ্ছে, অন্য একটা দেশে আক্রমণ চালাচ্ছে, অন্য একটা দেশের সম্পদ লুট করছে। এগুলোই করছে। মানে অন্য দেশের মানুষকে হত্যা করছে। এই যুদ্ধগুলো তো আমাদের সৃষ্টি করা। তাহলে এগুলো আমাদের ক্ষতি আমরাই করছি। ঈশ্বর তো এর জন্য দায়ী নয়। ঈশ্বর ওই বলে দিয়েছেন, ঈশ্বর বিধি, উনি বিধির বাইরে কিছু করেন না। আবার এই প্রকৃতি আমাদের রক্ষা করে, এই প্রকৃতি আমাদের চালায়, প্রকৃতি থেকে আমরা বাঁচি। কিন্তু প্রকৃতি নিয়মের যখন ব্যত্যয় ঘটে, আমরা যখন অতিরিক্ত নিয়ম ভঙ্গ করে ফেলি, প্রকৃতি কিন্তু আমাদের জন্য ধ্বংস ডেকে আনে। আমাদেরকে শাসন করে, আমাদেরকে বুঝিয়ে দেয় যে তোমরা ভালো পথে চলো, নাহলে তোমার জন্য ধ্বংস আসছে।
সুনামি দিয়ে হোক, জলোচ্ছ্বাস দিয়ে হোক, অনাবৃষ্টি দিয়ে হোক, অতিবৃষ্টি দিয়ে হোক, হ্যাঁ, আমাদের বুঝায়। আমরা যখন অতিরিক্ত আহ, আহ, স্বেচ্ছাচারী হয়ে যাই, অতিরিক্ত ধ্বংস ডেকে আনি, তখন প্রকৃতিও আমাদের ধ্বংস ডেকে আনে, আমাদেরকে শাসন করে। এই নিয়মকে ব্যালেন্স করে এই প্রকৃতি, দেখবেন যখনই যখনই সভ্যতার উল্লঙ্ঘন ঘটেছে, আমরা নিয়মের, ঈশ্বরের নিয়মের বাইরে আমরা চলে গেছি, তখন প্রকৃতি এটাকে নিয়মের মধ্যে নিয়ে আসছে। এটা হচ্ছে ঈশ্বরের বিধান। ঈশ্বর এই ঈশ্বরকে এজন্য বিধি বিধি বলা হয়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, এটা নানা অপব্যাখ্যা দিয়ে থাকি, ধর্মের ব্যাখ্যা দিয়ে থাকি, হ্যাঁ, বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে থাকি। এই প্রকৃতিটাকে প্রযুক্তি দিয়ে কাজে লাগিয়ে আমাদের যত উপকার করা যায়, মানুষের যত উপকার করা যায়, সেটা হচ্ছে আমাদের কাজ, সেটা ততটাই আমাদের মঙ্গল হবে। কিন্তু আমরা যখন প্রযুক্তিটিকে আমাদের নিজেদের ধ্বংসের কাজে ব্যবহার করব, তাহলে সেটা তো আমাদের ক্ষতি ডেকে আনবে। এছাড়াও দেখেন, আমরা ভালো করতে পারি, নিজেদের একজন অপরকে ভালো করতে পারি, অপরের জন্য প্রেম দিতে পারি, ভালোবাসা দিতে পারি, তাতে পৃথিবীটা আরো সুন্দর হয়। পৃথিবীতে যে সম্পদ আছে, আজকে এই যুদ্ধ করছে কিন্তু সম্পদের জন্য, অর্থনৈতিক অবস্থাটা স্থিতিশীল রাখার জন্য। কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের পাঁচটা যে চাহিদা রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এগুলোর জন্যই কিন্তু এত লড়াই, ভালো থাকার জন্য এত লড়াই। কিন্তু এমন অনেক মানুষ আছে যিনি এত এত সম্পদ অর্জন করে ফেলেছেন, পৃথিবীর সম্পদটাকে কাজে লাগিয়ে হোক, মানব সম্পদকে কাজে লাগিয়ে হোক, বা অর্থনৈতিক কাঠামোকে কাজে লাগিয়ে হোক, উনি যেভাবে সম্পদ করেছেন, অত সম্পদ কিন্তু ওনার প্রয়োজন নেই। হ্যাঁ, এই সম্পদটাকে যদি বিলিয়ে দেওয়া হয়, সবাই কিন্তু ভালো থাকতে পারে, পৃথিবীতে যে সম্পদ আছে। তাহলে আমরা সেটা না করে কিছু মানুষের লোভের কারণে পৃথিবীর অনেক অনেক মানুষ আজকে সমস্যার সম্মুখীন হচ্ছে। এক, উনি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে, উনি যে পৃথিবীর ক্ষতিটা করছে, সেই ক্ষতিটা সব পৃথিবীর সবাই ভোগ করছে, উনি একা কষ্ট পাচ্ছে তা নয়। আবার আমরা চাইলে ঈশ্বরের যে বিধান, যে সবাই মিলে সুখী থাকা, সবাইকে সবাই দিয়ে ভালো থাকা, সেটা কিন্তু আমরা করছি না। ঠিক আছে, নিজেদের স্বার্থের জন্য নিজেরাই সব সম্পদগুলো কুক্ষিগত করছি, অন্যদেরকে শোষণ করছি, অন্য দেশকে শোষণ করছি, অন্য দেশ থেকে সম্পদ এনে, জোর করে সম্পদ এনে আমারটা উন্নত করছি, অন্যদেরটাকে কি অভাবে রেখে দিচ্ছি, অন্যদেরটাকে দুর্বল করে রাখছি, যাতে সে সবসময় আমার কাছে নত জানু হয়ে থাকে। আবার এমন অর্থনৈতিক কাঠামো আমরা নিজেরা তৈরি করছি, বড় বড় রাষ্ট্রগুলো এমন অর্থনৈতিক কাঠামো তৈরি করছে, যাতে ছোট দেশগুলো তাদের কাছে সবসময় নতজানু হয়ে থাকতে হয়, সবসময় তাদের কাছে আহ, মানে তাদের কাছে ধর্ণা দিতে হয়। এই কাঠামোই এখন চলছে। তাহলে এটা হচ্ছে ঈশ্বর এটা চাননি, ঈশ্বর যুদ্ধটা লাগাননি, ঈশ্বর থামানোর দায়িত্ব তার না। এখন এই তখনই থামাবেন যখন আমরা তার কথা শুনবো না, অতিরিক্ত যখন করে ফেলবো, তখন কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো বিপর্যয় আমাদের মাঝে নেমে আসবে। যেমন ধরেন, রাম কিন্তু জানতেন যে যুদ্ধটা হলে অনেক ক্ষতিগ্রস্ত হবে, রাবণ মারা যাবে, সবাই জানা যাবে, উনি পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম, তাহলে উনি কিন্তু সেই যুদ্ধটা থামাননি। কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধটা না হওয়ার জন্য অনেক শান্তি প্রস্তাব নিয়ে গেছিলেন, অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কৃষ্ণের কথা কেউ শোনেনি, যুদ্ধটা অনিবার্য হয়ে গেছিল। হ্যাঁ, সেই যুদ্ধে অনেক লোক মারা গেছে, তারপর হয়তো কিছুটা শান্তি পৃথিবীতে ফিরে আসছে। এভাবে বর্তমানেও যে যুদ্ধগুলো চলছে, এগুলো হয়তো অনিবার্য ছিল, এগুলো হওয়ার পরে, ধ্বংসের পরে হয়তো একটা শান্তির দিকে যাবে, কিন্তু ধ্বংস যখন শুরু হয়েছে, ধ্বংস কিন্তু আরো হবে। ঈশ্বর তাই চাইলেও যুদ্ধ থামান না, হয়তো আমাদেরকে শান্তি প্রস্তাব দেন, আমাদের বার্তা দেন। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা কথা বলেছেন, মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। তিনি কিন্তু সেই বার্তাটা আমাদের দিয়ে গেছেন, যে মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। কিন্তু আমরা সেই মরণের পথে ছুটে যাচ্ছি, একজন আরেকজনকে মারছি, যত যুদ্ধাস্ত্র বানাচ্ছি, হুম, সেই অস্ত্রগুলো আমাদের মধ্যেই খরচ হচ্ছে, একজন আরেকজনকে মারার জন্য খরচ হচ্ছে। একটা মিসাইল মারছে, আর একটা সেই মিসাইলকে ঠেকানোর জন্য আরেকটা মিসাইল মারছে, এন্টি মিসাইল মারছে। ঠিক আছে, এভাবে হচ্ছে, একটা ড্রোন মারছে, আরেকটা ড্রোন ধ্বংস করার জন্য আরেকটা ড্রোন দিচ্ছে, বা আরেকটা আহ প্রতিরোধী কোনো অস্ত্র ব্যবহার করছে, লেজার অস্ত্র ব্যবহার করছে। তাহলে এই যে মানুষের যে মৌলিক অধিকারগুলো সংরক্ষণ না করে নিজেদেরকে, নিজেদের সাম্রাজ্যবাদী যে শাসন ব্যবস্থা বিস্তার করার জন্য যে অস্ত্র তৈরি হচ্ছে, এই বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র খরচ হচ্ছে বা অস্ত্র তৈরি হচ্ছে,
এগুলো কিন্তু পৃথিবী মানুষেরই টাকা, এই পৃথিবীরই সম্পদ। সেগুলো কিন্তু অন্যায় কাজে, খারাপ কাজে, যুদ্ধের কাজে, মানুষকে ধ্বংসের কাজে ব্যবহার হচ্ছে। সেগুলো যদি মানুষের উন্নয়নের কাজে ব্যবহার হতো, মানুষের মঙ্গলের কাজে ব্যবহার হতো, তাহলে এটা আরো ভালো হতো। তবে এই পৃথিবীতে ভালো মন্দ দুইটাই আছে, সুর আর অসুর দুইটা নিয়েই তো পৃথিবী। অনেক সময় অসুররা এমন ভাবে বেড়ে যায়, অসুরের পাল্লা এমন ভাবে ভারী হয়ে যায়, ভগবান নিজে এসে হস্তক্ষেপ করেন সেই অসুরটাকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, রাবণ এমন এক সময় এত শক্তিশালী হয়ে গেছিল, তাকে কেউ ভাবছিল কেউ মারতে পারবে না। সে নিজে অনেক বড় শক্তিশালী একজন আহ মানে রাক্ষস। কিন্তু ভগবান রামচন্দ্র এসে যেই যে উপায়ে তাকে ধ্বংস করা যায়, মারা যায়, সেই উপায়ে তাকে ধ্বংস করেছে। তেমনি বর্তমান সময়েও যারা ঈশ্বর বিরুদ্ধ কাজ করছে, যে রাষ্ট্রগুলো, যে শাসকরা ঈশ্বর বিরুদ্ধ কাজ করছে, তাদেরকেও সেভাবেই ধ্বংস করা হবে। তারা ধ্বংসপ্রাপ্ত হবে সেভাবে। ঈশ্বর সেই পথ তৈরি করে রেখেছেন। ঈশ্বরের বাইরে গেলে, ঈশ্বরের নীতির বিরুদ্ধে কেউ চললে, ঈশ্বর তাকে সেভাবে তার জন্য ধ্বংস ডেকে নিয়ে আসে। এটা যুগে যুগে ঘটেছে, এটা ঘটবেই। তাই আমাদের উচিত ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, ঈশ্বরের যে বিধান সেটা মেনে চলা, সঠিক পথে চলা, মানুষের মঙ্গলের জন্য কাজ করা, মানুষের অমঙ্গল হয় এমন কোনো কাজ না করা। সেটা আমি শাসক হয়ে হই আর নিজে ব্যক্তিগতভাবে হই, একজন সাধারণ নাগরিক হয়েও আমাদের সবার উচিত ঈশ্বরে বিশ্বাস রাখা, ঈশ্বরের প্রতি সন্তুষ্টি বিধান করা, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখা, ঈশ্বরের বিধানের প্রতি শ্রদ্ধা রাখা, ঈশ্বরকে মেনে চলা এবং ঈশ্বরের বিধানগুলো মেনে চলা, মানুষের মঙ্গলের কাজ করা সব সময় যতটুকু পারা যায়। ধ্বংসের কাজ করলে আমার জন্য ধ্বংস ডেকে আসবে, নেমে আসবে। ঈশ্বরের তরফ থেকে আমার জন্য সেই ধ্বংস নেমে আসবে, সেই আঘাত নেমে আসবে। আমি আজকে হয়তো নিজেকে শক্তিশালী মনে করছি, কিন্তু ঈশ্বরের চাইতে শক্তিশালী কেউ নয়। ঈশ্বর সবার জন্য, সবার উপর সর্বশক্তিমান। তিনি চাইলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কারো ধ্বংস করতে পারেন। তাই ঈশ্বরের বিধানকে সম্মান করা উচিত, ঈশ্বরের নিয়ম মেনে চলা উচিত, মানুষের মঙ্গল করা উচিত। এটাই হচ্ছে ঈশ্বরের বিধান। ঈশ্বর এতেই খুশি হন। ঈশ্বর অখুশি হন এমন কাজ করলে, আমাদের জন্য তিনি এমন কাজ করবেন তাতে আমরা খুশি হতে পারবো না, আমাদের জন্য ধ্বংস নেমে আসবে। সেটা প্রত্যেক যে সম্প্রদায়ের হোক, উনার জন্য কোনো সম্প্রদায় নেই। পৃথিবীর সব লোক উনার জন্য সমান। সেই হিন্দু হোক, বুদ্ধ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক, সবার জন্য ঈশ্বর সমান। ঈশ্বরের সবার জন্য তার বিধান সমান, তার বিচার সমান। তিনি কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। যে যতটুকু কাজ করবে, ভালো বা খারাপ, তার ফল সে ততটুক তাকে পেতেই হবে। এটা হচ্ছে ঈশ্বরের বিধান। এই বিধান যে অমান্য করবে, তাকে ধ্বংস হতে হবে, পরিণতি ভোগ করতে হবে, কঠিন কঠিন পরিণতি ভোগ করতে হবে। আজকে যে যুদ্ধটা হচ্ছে, সে যে কারণেই হোক, তার ফল আমাদের ভোগ করতে হবে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। হ্যাঁ, যুগ পুরুষোত্তম চেষ্টা করুন এই জন্য বলেছেন, মরণা মেরোনা, মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা যেন মরণের পথে ছুটে না যাই, আমরা যেন জীবনের পথে ছুটে যাই। মরণ তো সহজ, কিন্তু জীবন বাঁচাটা কঠিন। পৃথিবীতে বেঁচে থাকতে হলে ভালো করতে হবে, সংগ্রাম করতে হবে, একে অপরের পাশে থেকে নিজেও বাঁচতে হবে, অপরকেও বাঁচাতে হবে। এটাই হচ্ছে ধর্ম। বর্তমান এই নীতিটা অনুসরণ করলে সবাই শান্তিতে থাকতে পারবে, বেঁচে বেড়ে বসবাস করতে পারবে, পৃথিবীতে শান্তি নেমে আসবে। সবাই আসুন ঈশ্বরের বিধান মেনে চলি, ঈশ্বরকে মানি, ঈশ্বরের বিধানের প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা করি এবং ঈশ্বরকে শ্রদ্ধা করি। ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো, কোন টপিকস আপনি ভিডিও দেখতে চান একটু জানাবেন, আর লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।